আসসালামু আলাইকুম, মাইরুপ গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে শসা গাছের বীজ বপন। আজকে শসা গাছের বীজ বপন থেকে শুরু করে একবারে পূর্ণাঙ্গ আজকে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। এই যে আমি বীজগুলো রোপণ করে দিলাম, তার একদিন আগে বীজটা ভিজিয়ে দিলাম এবং তারপরে এখন রোপণ করলাম। এটা হচ্ছে আমার প্রায় ১০ দিন পরে, এই যে বীজ বপনের ১০ দিন পরে আমার এই অবস্থা। দেখতে পাচ্ছেন গাছটি একবারে সুস্থ সবল বড় হয়ে গেল। আমি এই যে ৬টা এখানে ৬টা ছোট চায় খাওয়ার পটের মধ্যে আমি লাগিয়েছিলাম। এটা হচ্ছে তার ১ সপ্তাহ পরে ৭ দিন পরে মোট ১৭ দিনে এই গাছে এই অবস্থা। এই দেখতে পাচ্ছেন আজকে আমি এটা প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার জন্য আমি যে মাটি প্রস্তুত করে থাকি, এটা আগে মাটি প্রস্তুত করা ছিল আমার। প্রায় মাটি প্রস্তুত করার জন্য প্রায় ১ থেকে ১.৫ মাস আগে মাটি প্রস্তুত করে রেখে দিই। তো মাটি যদি প্রস্তুত করতে হয় অবশ্যই আপনাকে আগে শুকনো গোবর, মাটি, টিএসপি, পটাশ এগুলা সম্পূর্ণভাবে মিক্স করে কোকোপিট মিক্স করে আমি ১ থেকে ১.৫ মাস রেখে দিই। তারপর ওই জায়গায় আমি গাছ প্রতিস্থাপন করি। যে দেখতে পাচ্ছেন আমি আজকে এই গাছটা রোপণ করে দিছি। এটা আরও প্রায় ১৫ দিন পরে এই গাছের এই অবস্থা। এই যে ১৫ দিন পরে এটা আরও ১৫ দিন পরে গাছের এই অবস্থা। এখন ১ মাস ১০ দিনের মধ্যে আমার এই গাছটা হয়ে গেছে। এখন ফুল চলে এসেছে। এই যে দেখেন তারও ১০ দিন পরে আমার এই গাছের দেখেন একবার শসা চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এভাবে শসা গাছ লাগাতে পারেন অবশ্যই, এবং ভালো মানের জাত লাগালে অবশ্যই আপনাকে নিরাশ করবে না। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে থোকায় থোকায় ধরে আছে আমার এই যে শসা। এটাও বড় হয়ে যাবে, এখনো ছোট। আর এখানে একটা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছে শসা ধরে আছে। তো প্রত্যেকটা অনেক সুন্দরভাবে গাছের ছাদ বাগানের সৌন্দর্যই বৃদ্ধি করছে। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।